খাবার দিতে যাবে? ছোট লোকের বাচ্চা দেখে চলতে পারিস না? দেখুন ম্যাডাম, মুখ সামলে কথা বলুন। তোদের তো পোশাক দেখেই মনে হয় তোরা ভিখারি। এরকম ব্যবহারের পরিণাম ওরা সঠিক সময়ে বুঝতে পারবে। কি রে হাবিবা, আর কত দূর? আর 10-12 কিলোমিটার হবে। হঠাৎ যে কেন আমাকে বাবা শহর থেকে গ্রামে আসতে বললো কে জানে। শুধু ফোন করে বলল তোর জন্য সারপ্রাইজ আছে, যত দ্রুত পারিস চলে আয়। দেখ তোর বাবা তোর জন্য কি সারপ্রাইজ রেখেছে। চল তাহলে। এই গ্রামের রাস্তা এত জঘন্য, ডিসকাস্টিং। কি হলো, বাইক থামালি কেন? কি জানি কি হয়েছে, লাভ তো দেখি। ভালো করে দেখ তো বাইকটার কি হয়েছে। দেখছি কি হয়েছে। কি হলো তো কি জানি, আমি কিন্তু বুঝতে পারছি না কি হলো বাইকটার। না, আমার দ্বারা এটা ঠিক করা সম্ভব নয়। ও শিট, তাহলে এখন কি হবে? এভাবে কি রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে? তাই তো ভাবছি কি করি। আশেপাশে তো কোনো মেকানিকও নাই। কি আর করা যাবে, চলো সামনের দিকে কোনো মেকানিক পাই কিনা। ভাইজান, আপনার যদি কষ্ট হয় আপনি বাইরে গিয়ে বিশ্রাম নিন, আমি সব কাজ করে দেবো। না না, ঠিক আছে। আর ওই দক্ষিণ মাঠে সার প্রয়োজন দেওয়া হয়েছে? সেসব নিয়ে আপনি চিন্তা করবেন না, ওসব ঠিক টাইম মতো হয়ে যাবে। আচ্ছা, সামনে দিকে কিছুটা কপাতে বাকি আছে না, যাই। ভাইজান, আমি বুঝতে পারি না আপনি এরকম একজন মানুষের এরকম সাধারণ জীবনযাপন কিভাবে করেন। আপনার ভিতরে কোনো অহংকার নেই, আপনি সবার কাছে সাহায্য করেন, আসলেই আপনি মহান। আরে পাগল, নিজের অতীতকে কখনো ভুলতে নেই। আর অহংকার মানুষকে নিঃস্ব করে দেয়। তাই এই গ্রামকে আর এই গ্রামের মানুষকে আমি মন থেকে ভালোবাসি। তুই তো সবসময় কাজ করিস, এখন তুই একটু বসে, আমি করি। ওই দেখ, দুজন মানুষকে দেখা যাচ্ছে। চল ওদের কাছে গিয়ে দেখি কিছু হেল্প পাওয়া যায় কি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওই অশিক্ষিত গাইয়াদের কাছ থেকে আমরা হেল্প নেব? নো ওয়ে। এখন কি আর করা যাবে, বাইকটা তো খারাপ হয়ে গেছে, এইভাবে আর কতক্ষণ ঠেলে নিয়ে যাব। একটু কথা বলে দেখ যদি হেল্প পাই। ওসব গাইয়া আনকালচারদের সঙ্গে কথা বলতে আমার ঘৃণা লাগে। প্লিজ এখনকার মতো একটু ম্যানেজ করে নে, বিপদটা তো আমাদেরই না। উফ, কি যে বিপদে পড়লাম, চল দেখি। এই শোন, আশেপাশে কোনো মেকানিক পাওয়া যাবে? ম্যাডাম, এদিকে আশেপাশে কোনো মেকানিক পাবেন না, আমিই দেখছি কি করা যায়। তুই ঠিক করবি আমাদের গাড়ি? তোর ওই নোংরা হাতি আমাদের বাইক হাতেছিস? হাবিবা, ওকে একটু দেখতে দে।
যদি বাইকটি ঠিক করতে পারে। এই তুই দেখ। ভাইজান তারপরে আপনি কখনো যাবে না, চুপ থাক। নিন ম্যাডাম, আপনার গাড়ি ঠিক হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, তুই যেখানে যেখানে হাত দিয়েছিস তোর গামছা দিয়ে মুছে দে, তোদের হাত যা নোংরা। হ্যাঁ ম্যাডাম, আপনি জানেন কাকে কি বলছেন? কার সামনে দাঁড়িয়েছেন জানেন? এই তুই চুপ থাক, বলতে দে ওদের। শুধু তোর জন্য আজ অশিক্ষিত গায়েদের আঙুল তোলা কথা আমাকে শুনতে হচ্ছে। ভাইজান এই ম্যাডাম তো একটু বেশিই বলছে। থাক, বাদ দে। ওনারা শহরের মানুষ তো, শহরের মানুষদের একটু অহংকার বেশি হয়। 100 বার বলবো, কে বাধা দেবে আমাকে? আমি কে তুই জানিস? এই শহরের সবচেয়ে বড় কোম্পানির ম্যানেজারের মেয়ে, বুঝলি? গাইয়া ইডিয়েট গুলো সব। ভাইবা, এদের সাথে কথা বাড়িয়ে লাভ নেই। এরা তো অশিক্ষিত গাইয়া। এরা মূর্খ হয়ে জন্ম নেয় আর মূর্খ হয়ে মরে যায়। ভাইজান আমরা চুপ থাকতে পারছি না, এবার আমাকে কিছু বলতে দিন। বলতে দে না ওদের। গ্রামের সহজ সরল মানুষদের ওরা অপমান করলে ওদের কলিজা একটু ঠান্ডা হয়। ওদের কলিজা একটু ঠান্ডা হতে দে। নিন ম্যাডাম, আপনাদের গাড়ি মুছে দিয়েছি, এবার আপনারা আসতে পারেন। হয়েছে হয়েছে, এনে এই 100 টাকা তোদের দুজনে 2 বেলা খাবার জুটে যাবে। এই চল তো, এই গাইয়াদের সঙ্গে কথা বলতে আমার ঘৃণা লাগছে। এই না, এই টাকাটা কোনো অসহায় মানুষকে দিয়ে দিবি। ভাইজান ওরা আপনাকে এত অপমান করা সত্ত্বেও আপনি টাকাটা তুললেন? হ্যাঁ, এই টাকা অনেক মূল্যবান জিনিস। এই টাকার জন্যই মানুষ ধনী হয়, আর এই টাকার জন্যই মানুষ গরিব হয়। এই স্বার্থপর দুনিয়ায় টাকাই সব। হয়তোবা ওদের কাছে এই 100 টাকার কোনো মূল্য নেই, কিন্তু কিছু মানুষ আছে সারাদিন পরিশ্রম করে এই 100 টাকা উপার্জন করার জন্য। ওই ম্যাডাম টাকার অহংকারে অন্ধ ছিল, তাই বলে কি আমিও অন্ধ হয়ে যাব? ভাইজান আপনার চিন্তা ভাবনা আসলেই মহান, কিন্তু আপনি চুপ থাকলেন কেন? আমাকেও কিছু বলতে দিলেন না। আমি চাইলে ও সব কথার জবাব দিতে পারতাম, দিইনি, কারণ মাঝে মাঝে চুপ থাকা ভালো। চল। বাবা, তুমি আমাকে আর্জেন্টলি গ্রামে আসতে বললে কেন? তুমি জানো না এই গ্রাম আমার মোটেই ভালো লাগে না। সব এখানে আনএডুকেটেড পিপল। তোকে আসতে বলেছি কারণ কি বলো, থামলে কেন? আসলে আমি তোকে না জানি তোর বিয়ে ঠিক করে ফেলেছি। তুমি আমাকে না জানিয়ে আমার বিয়ে ঠিক করে ফেললে, তাও আবার এই গ্রামে? দেখো বাবা, আমি যদি কাউকে বিয়ে করি তাহলে শহরের বড়লোক ছেলেকেই বিয়ে করবো। আমি মরে গেলেও গ্রামে বিয়ে করবো না। আরে পুরোটা শুনবি তো? আমি আমার কোম্পানির বসের সাথে তোর বিয়ে ঠিক করেছি। অনেক কষ্টে বসের সাথে কথা বলে রাজি করিয়েছি। এই শহরের সবচেয়ে বড় কোম্পানি মালিক সে। শহরে অনেকগুলো বাড়ি আছে, আর এই গ্রামের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি সে। তাহলে ঠিক আছে, আমার শুধু বড়লোক টাকাওয়ালা হলেই হবে। আচ্ছা মা, তাহলে তুই ফ্রেশ হয়ে নে। ঠিক আছে। বাবা, হ্যাঁ মা বল। আমরা একটু গ্রামটা ঘুরতে যাচ্ছি। এই যা তাহলে। ভাইজান বলছি যে ওই জমি সব কাজ হয়ে গেছে। আচ্ছা, ওই কর্মচারীদের পারিশ্রমিক ঠিক করে দিয়ে দিচ্ছিস তো? জি ভাইজান। ওরা দিনরাত পরিশ্রম করে বলেই আজ আমরা উপরে উঠতে পারি। ওদের জন্য কোনো অসুবিধা না হয় সেদিকে তুই খেয়াল রাখিস। জি ভাইজান, চলেন তাহলে সামনে জমিতে যাই। ঠিক আছে, চল। ওই সেই গাইয়াটা না? হ্যাঁ, তাই তো দেখছি। হ্যাঁ, সেই ছোট লোকটাই। এই ছোট লোকগুলোকে দেখে আমার দিনটা খারাপ হয়ে গেল। চল ওদের আজ মজা দেখাবো। ঠিক আছে, চল। ছোট লোকের বাচ্চা দেখে চলতে পারিস না? ও তুই? দেখুন ম্যাডাম,
মুখ সামলে কথা বলুন। আমি আপনাকে ধাক্কা দিইনি, আপনি আমাকে ধাক্কা দিয়েছেন। আপনি দেখে চলতে পারেন না? কি বলতে চাইছিস তুই? সাইডে এত জায়গা থাকতে আপনি মাঝখান দিয়ে যাচ্ছেন কেন? আমি কোথা দিয়ে যাব কি যাব না সেটা ঠিক কর। তুই কে? রাস্তা কি তোর বাপের? ম্যাডাম, উল্টোপাল্টা কথা বলবেন না। আমি তো আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করিনি, তাহলে আপনি কেন আমার সাথে এরকম করছেন? তোদের মতো গরিব ভিখারিদের সঙ্গে আর কত ভালো ব্যবহার করব? তোদের তো পোশাক দেখেই মনে হয় তোরা ভিখারি। ম্যাডাম, আপনি কাকে কি বলছেন? আপনি জানেন উনি কে? তুই জানিস আমি কে? আর আমার সঙ্গে কার বিয়ে ঠিক হয়েছে? এই শহরের সব থেকে বড় কোম্পানির মালিক সে, আর এই এলাকার সব থেকে ধনী ব্যক্তি সে। আর তার সঙ্গে যদি তোদের কথা বলি না, তাহলে তোদের এই গ্রাম থেকে বের করে দেবে। দেখ হাইবা, এরা কিরকম ভয় পেয়ে গেছে, আর গ্রাম থেকে বার করে দিলে তোরা না খেয়ে মরে যাবে। থাক, এবারের মতো ছেড়ে দেবে। যা, এবারের মতো তোদেরকে ক্ষমা করে দিলাম, তবে নেক্সট টাইম কাকে কি বলছিস ভেবে বলবি। এই চল তো। চল। ভাইজান, আপনি কিছু বললেন না কেন? আরে দাঁড়া না, এইরকম ব্যবহারের পরিণাম ওরা সঠিক সময়ে বুঝতে পারবে। চল, ওদিকে অনেক কাজ পড়েছে। বাবা, হ্যাঁ বল। তোমার সঙ্গে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে, বসো। তা বল কি কথা? বাবা, তুমি যার সাথে আমার বিয়ে ঠিক করেছো, আমি তো তাকে দেখলামই না। আমি তাকে দেখতে চাই, দেখি সে কেমন বড় লোক, আমার সাথে মানায় কিনা। অনেক ব্যস্ত থাকেন, তো ফোন করে দেখি। হ্যালো স্যার, বলছিলাম আমার মেয়ে একটু আপনার সাথে দেখা করতে চায়। আপনি যদি ফ্রি থাকেন তো। আচ্ছা ঠিক আছে, কাল সকালে ওই পার্কের সাইডে আসতে বলো, আমি ওখানেই থাকবো। আচ্ছা স্যার, তাহলে রাখুন। শোন, আগামীকাল পার্কের সাইডে চলে যাস, স্যার ওখানেই থাকবে। ঠিক আছে বাবা। এই, তুই ঠিক জানিস তো এখানে আসতে বলেছিল? হ্যাঁ, এখানেই তো আসতে বলেছিল, কিন্তু এখানে তো কাউকে দেখছি না। চল তাহলে একটু সামনে গিয়ে দেখি। চল। ওই তো দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে না? হ্যাঁ, চল। এক্সকিউজ মি। মানে আপনি সেই